তো আজকে আমরা কথা বলবো অল্প টাকা দিয়ে কিভাবে কোনো কারখানা বা ফ্যাক্টরি ছাড়াই আপনি আপনার বেকারি আইটেমের ব্যবসা দাঁড় করাতে পারবেন। দেখুন, বেশিরভাগ মানুষই মনে করেন যে বেকারি আইটেমের ব্যবসা শুরু করতে আপনার অনেক জায়গার প্রয়োজন হবে, অনেক টাকার প্রয়োজন হবে, কারিগরের প্রয়োজন হবে, কারখানার প্রয়োজন হবে। কিন্তু আমি বলছি এসবের কিচ্ছু লাগবে না। আপনি চাইলে কোনো ফ্যাক্টরি বা কারখানা ছাড়াই আপনি আপনার নিজস্ব ব্র্যান্ডের নামে বেকারি প্রোডাক্ট বাজারে বিক্রি করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরো A to Z মানে জিরো থেকে শুরু করে প্রোডাক্ট বিক্রি করে সেই টাকা পকেটে আসা অবধি একদম ধাপে ধাপে সব বুঝিয়ে দেব। সো হ্যালো, আমি সৌভিক রয়, আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরেকটি এক্সক্লুসিভ এপিসোডে। সো অনুরোধ রইল, ভিডিওটি একটু স্কিপ করে দেখবেন না, ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, কারণ স্কিপ করলে আপনি ইম্পর্টেন্ট জিনিস মিস করে যেতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। কারখানা ছাড়া বেকারি ব্যবসা, বিজনেস টার্মে এটাকে বলা হয় থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং বা ওয়াইড লেভেলিং অথবা সোর্সিং বিজনেস। সহজ বাংলা ভাষায় বললে আপনি নিজে কোনো কিছু তৈরি করবেন না, যারা এইসব বেকারি প্রোডাক্ট তৈরি করে তাদের কাছ থেকে আপনি পাইকারি রেটে সেগুলো কিনে আনবেন এবং নিজের ব্র্যান্ডের সিল লাগিয়ে অথবা তাদের আনব্র্যান্ডেড প্রোডাক্ট কিনে এনে নিজের ব্র্যান্ডের প্যাকেটে ভরে সেগুলোই আপনি বিক্রি করতে পারবেন। আপনি খেয়াল করলে দেখবেন আমাদের শহর অথবা গ্রামের চারপাশে আনাচে কানাচেতে কোথাও যদি ভালো করে খোঁজেন তাহলে নিশ্চয়ই আপনি একটি বেকারি আইটেমের কারখানা খুঁজে পাবেন। তাদের সবার কিন্তু নিজস্ব ব্র্যান্ড ভ্যালু নেই, তারা প্রোডাক্ট বানাতে ওস্তাদ, কিন্তু সেলস বা মার্কেটিং এ তাদের ততটা নলেজ নেই। আর আপনার কাজ হচ্ছে তাদের এই দুর্বলতাটাকে শক্তি হিসাবে ব্যবহার করা। আপনি হবেন মাস্টার মাইন্ড, প্রোডাকশনের ঝামেলা তারা পোয়াবে আর ব্র্যান্ডিং এবং সেলসের লাভ আপনি তুলবেন। এখন প্রশ্ন হচ্ছে কাজটা আপনি শুরু করবেন কিভাবে। প্রথম ধাপটি হলো মার্কেট রিসার্চ বা প্রোডাক্ট সিলেকশন। দেখুন, বেকারি মানেই তো শুধু কেক বা পাউরুটি নয়, বেকারিতে শত শত আইটেম থাকে, যেমন ধরুন টোস্ট বিস্কুট, তারপর ব্রেড, চানাচুর, লাড্ডু, ল্যাংচা, মানে বলে শেষ করা যাবে না এত আইটেম। আর এখন শুরুতেই যদি আপনি 10-15টি আইটেম নিয়ে নামেন তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। তাই আপনাকে শুরু করতে হবে ম্যাক্সিমাম 2 বা 3টি প্রোডাক্ট নিয়ে। এবার কোন প্রোডাক্টগুলি বাছবেন? এমন প্রোডাক্ট বাছবেন যেগুলির সেলফ লাইফ বেশি বা যেগুলি দীর্ঘ মেয়াদ অবধি নষ্ট হয় না, ঠিকঠাক থাকে। যেমন ধরুন পাউরুটি বা প্যাটিসের ডেট 4 থেকে 5 দিন থাকে। এগুলি নিয়ে যদি আপনি প্রথমে শুরু করেন তাহলে কিন্তু আপনার অবিকৃত মালের যে লস হবে সেই ধাক্কাটা আপনি সামলাতে পারবেন না। তাই শুরুতেই ড্রাই আইটেম দিয়ে শুরু করুন, যেমন ধরুন টোস্ট বিস্কুট, ড্রাই কেক, তারপর এছাড়াও আছে বিস্কিট। এগুলি দিয়ে প্রথমে শুরু করুন। এগুলির মেয়াদ 2 থেকে 3 মাস অবধি থাকে, তাই এগুলি নষ্ট হওয়ার ভয় যখন আপনার থাকবে না, আপনি রিল্যাক্সে মার্কেটিং করতে পারবেন। আপনি আপনাদের পাড়ার চায়ের দোকানে অথবা মুদি দোকানে কিংবা যেসব গ্রোসারি মার্ট আছে সেগুলিতে গিয়ে প্রথমে 1-2 মাস অবজার্ভ করুন। দেখুন ভালো করে যে কোন বিস্কিটটা দিয়ে মানুষ বেশি চা খাচ্ছে অথবা কোন জিনিসটা মানুষ মার্ট থেকে বেশি নিচ্ছে, মুদি দোকান থেকে বেশি নিচ্ছে, সেই জিনিসটা নিয়েই আপনি প্রথমে শুরু করুন। প্রোডাক্ট তো সিলেক্ট হলো, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো সাপ্লায়ার খুঁজে পাওয়া। তো কোথায় পাবেন এরকম সাপ্লায়ার বা কারখানা যারা আপনাকে মাল দেবে, তাও আবার অল্প টাকায়? দেখুন, এটা খুবই সহজ। আপনি আপনার এলাকার আশেপাশে অথবা আপনার পাশের এলাকায় গিয়ে যদি একটু ভালোভাবে খোঁজ করেন তাহলে দেখবেন কোনো না কোনো কারখানায় প্রতিদিন টনকে টন মাল বানাচ্ছে। আপনি কি করবেন? আপনি সরাসরি তাদের কারখানায় চলে যাবেন, গিয়ে মালিকের সঙ্গে কথা বলবেন, বলবেন দাদা, আমি আপনার বানানো প্রোডাক্ট আমার নিজের ব্র্যান্ড হিসাবে বাজারে বিক্রি করতে চাই এবং আমি রোজ বাল্কে অনেক প্রোডাক্ট নেব, আপনি আমাকে কত করে দাম দিতে পারবেন? তার আগে আপনাদের একটা ট্রিক্স শিখিয়ে দিই। দেখুন, প্রথমে একটি কারখানা ভিজিট করেই কিন্তু সেখানে গিয়ে ডিল ফাইনাল করে ফেলবেন না। 3-4টে কারখানা ঘুরুন, কোয়ালিটি টেস্ট করুন, আপনি নিজে খেয়ে দেখুন তাদের দাম কেমন, সেগুলির কম্পেয়ারিং করুন। যার কোয়ালিটি সবচেয়ে ভালো, যার দামও আপনার বাজেটের মধ্যে, তাকেই আপনার সাপ্লায়ার হিসাবে ফাইনাল করুন। মাল নেওয়ার আগে তাদের সাথে একটা কথা ক্লিয়ার করে রাখুন যে প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু কোনো মতে খারাপ হওয়া চলবে না। যদি প্রোডাক্টের কোয়ালিটি ড্রপ হয় তাহলে আমি কিন্তু অন্য কারখানা থেকে মাল নেব। এই কড়া মেসেজটা তাদের শুরুতে দেয়া রাখা খুব জরুরি। দেখুন, এটি হলো সবচেয়ে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্যাকেজিং এবং ব্র্যান্ডিং। এটি ইম্পর্টেন্ট কেন? কারণ এখানেই আপনি হবেন অন্যদের চেয়ে আলাদা।
দেখুন, একটি বিস্কুট সাধারণ পলিব্যাগের মধ্যে ভরে লোকাল দোকানের লোকেরা বিক্রি করছেন 50 টাকায়, আর সেই একই বিস্কুট কিন্তু আপনি সুন্দর একটি বক্সে বা প্রিমিয়াম পলিথিন প্যাকেটে ভরে বিক্রি করতে পারবেন 80 থেকে 100 টাকায়। মানুষ কিন্তু চোখের দেখায় অর্ধেক জিনিসই কিনে নেয়, তাই প্যাকেজিং হতে হবে একদম আই ক্যাচি। তাই প্রথমেই আপনি আপনার একটা ব্র্যান্ডের সুন্দর নাম সিলেক্ট করুন, যেটি হবে আপনার খাবারের সঙ্গে একদম মানানসই। এরপর একজন ভালো গ্রাফিক ডিজাইনার দিয়ে আপনি আপনার ব্র্যান্ডের নামের লোগো এবং প্যাকেজিং ডিজাইন করে নিন। প্রথমেই দামি লোগো ডিজাইনার হায়ার করে বা গ্রাফিক ডিজাইনার হায়ার করে অনেক টাকা খরচ করার দরকার নেই, নর্মাল জাস্ট আই ক্যাচি হলেই হবে। আপনি কলকাতার বড় বাজার অথবা শিয়ালদার হোলসেল মার্কেট থেকে ক্লিয়ার ফুড গ্রেড জিল প্যাক বা স্ট্যান্ডার্ড বক্স কিনে এনে তাতে আপনার ব্র্যান্ডের নাম স্টিকার হিসেবে বানিয়ে সেটা স্টিকার মেরে আপনি বিক্রি করতে পারবেন। স্টিকার প্রিন্ট করতে সেরকম বেশি খরচ পড়ে না, খুব অল্প খরচ পড়ে, এবং এই সামান্য জিনিস করেই কিন্তু আপনার যে ব্র্যান্ডটি বা প্রোডাক্টটি একটা প্রিমিয়াম লুক পেয়ে যাবে। আর হ্যাঁ, প্যাকেটের গায়ে কিন্তু অবশ্যই ম্যানুফ্যাকচারিং ডেট, তারপর এক্সপায়ারি ডেট, কি কি ইনগ্রেডিয়েন্টস সাথে মিক্স আছে সেগুলি অবশ্যই দিয়ে রাখতে হবে। এতে কি হবে, এতে আপনার কাস্টমারের ট্রাস্ট আরো বাড়বে। সব তো হলো, প্রোডাক্ট রেডি, প্যাকেজিং রেডি। এবার আসি আসল প্রশ্নে, যে ব্যবসাটা দাঁড় করাবেন কিভাবে। দেখুন, বেকারি আইটেম বিজনেস দাঁড় করানোর দুটি রাস্তা আছে। এক হলো অফলাইন বা B2B, যেটাকে বলা হয় বিজনেস টু বিজনেস, আর একটা হলো অনলাইন বা B2C, বিজনেস টু কাস্টমার। প্রথমে আসি অফলাইনে। এই অফলাইন পদ্ধতিতে আপনার কাস্টমারগুলি হলো আপনার পাড়ার বা আশেপাশের চায়ের দোকান, মুদি দোকান, সুপার শপ, এগুলি। এখানে আপনি কিছু স্যাম্পল নিয়ে একটা ব্যাগের মধ্যে করে তাদের দোকানে পৌঁছে যান, তাদের স্যাম্পল দেখান। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে, সে তো অন্য জায়গা থেকে আগে বেকারি আইটেম নিত, আমার কাছ থেকে কেন নেবে? দেখুন, এর উত্তর একটাই, লাভের মার্জিন। দেখুন, আপনি কারখানা থেকে বাল্কসে অনেক প্রোডাক্টস আনছেন এবং তার ফলে লোকাল যে হোলসেলারগুলি আছে তাদের থেকে আপনি অনেক কম টাকায় জিনিসগুলো পেয়ে যাচ্ছেন, তাই আপনি কমিশনও দোকানদারদের বেশি দিতে পারবেন। আর তারপর এটাও বলে আসবেন যে যদি এই জিনিসটা বা এই প্রোডাক্টটা না বিক্রি হয় তাহলে অবশ্যই আমি সেটা ফেরত নিয়ে নেব, আপনার কোনো চিন্তা নেই। এই জিনিসটি বললে দোকানদার হাসি মুখে আপনার প্রোডাক্ট নিয়ে নেবে। প্রথম মাসে হয়তো আপনার 4-5টি দোকান আপনার মাল নেবে, এতে কিন্তু হতাশ হয়ে পড়বেন না। এই 4-5টি দোকানে রেগুলার মাল দিন, আস্তে আস্তে দেখবেন তাদের মাউথ মার্কেটিংয়েই আপনার আরও 4-5টি দোকান অর্ডার দিচ্ছে। আর এবার আসি অনলাইনে সেলস। দেখুন, আজকাল অনলাইনে সেলস করা কিন্তু একটা বিশাল ট্রেন্ডিং জিনিস। এবার আপনি কি করবেন, আপনি ফেসবুকে আপনার ব্র্যান্ডের নামে একটি পেজ খুলবেন, সেখানে আপনার প্রোডাক্টের ছবি তুলে আপলোড করবেন, রিলস বানাবেন, সেটি আপলোড করবেন, এবং পারলে আপনার শহরের বা লোকাল এরিয়ার মানুষদের টার্গেট করে একটা ফেসবুক অ্যাডও রান করে দেবেন। শুধু তাই নয়, আপনি আপনার ব্যবসাকে জোম্যাটোতে বা সুইগিতে ক্লাউড বেকারি হিসাবে লিস্টেড করতে পারেন। এতে আপনার লোকাল এরিয়ার কাস্টমাররা সহজেই আপনার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। দেখুন, দোকানদার রাজি, মাল রেডি, মার্কেটিং শেষ। এবার দোকানদারকে মাল পৌঁছাবেন কিভাবে। এবার আসি আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে, লজিস্টিক ও ডেলিভারি। দেখুন, শুরুতে তো আপনার কাছে একটি টাটা এস বা ম্যাটাডোর কিনে সেগুলি ডেলিভারি দেবেন সেরকম সামর্থ্য তো আপনার নেই, তাই না? আর সত্যি বলতে শুরুতে এসব করার দরকারও নেই। তাই শুরুটা করবেন একদম কম খরচে এবং স্মার্টলি ভাবে। কিভাবে? আপনার কাছে অথবা আপনার পরিবারের মধ্যে যদি কোনো বাইক বা স্কুটি থাকে তাহলে সেটিই হবে আপনার ডেলিভারি ভ্যান। বাইকের পেছনে বড় একটি কাস্টমাইজড ক্যারিয়ার ব্যাগ বা একটি বক্স, যেমন ধরুন ওই জোম্যাটো সুইগিতে যেমন মোটরসাইকেলের পেছনে বক্স বানানো থাকে যাতে করে তারা ডেলিভারি করে, সেরকম টাইপের একটা বক্স নিয়ে আপনি দোকানে দোকানে ডেলিভারি করে দেবেন। আর আপনার কাছে যদি বাইকও না থাকে তাহলে কোনো প্রবলেম নেই, আপনি সাইকেলের পেছনে একটা বড় ক্যারিয়ার বানিয়ে তার উপরে একটা ঝুড়ি অথবা বাক্স নিয়ে সেখানে মাল রেখে সেগুলি নিয়েই আপনি ডেলিভারি করে দিতে পারবেন। ডেলিভারির আরেকটা অন্যতম বা দারুণ স্মার্ট উপায় হলো রুট প্ল্যানিং। প্রতিদিন সব জায়গায় এলোমেলোভাবে যাওয়ার দরকার নেই, আপনি এলাকা অনুযায়ী রুট অনুযায়ী একটা দিন ভাগ করে ফেলুন। যেমন ধরুন সোমবার শুধু নর্থ এরিয়া, মঙ্গলবার শুধু সাউথ এরিয়া, এরকম টাইপের। আগের দিন রাত্রে আপনি দোকানদারের কাছ থেকে হোয়াটসঅ্যাপে সব মালের ইনফরমেশন নিয়ে নিন যে কোন কোন মাল লাগবে তার।
যদি মালের কোয়ান্টিটি বেশি হয় তাহলে সেই রুটের জন্য পরের দিন একটা ইঞ্জিন ভ্যান অথবা টোটো গাড়ি ভাড়া করে আপনি মাল নিয়ে সেই রুটের ডেলিভারিটা কমপ্লিট করে দিতে পারবেন। যখন আপনার ব্যবসা একটু বড় হবে, একটা ভালো প্রফিট আসা শুরু হবে, তখন আপনি আপনার পাড়ার কোনো বেকার ছেলেকে ডেলিভারি বয় হিসেবে একটা মাসিক বেতন দিয়ে রাখতে পারবেন। ইন্ডিয়াতে ফুড বিজনেস করতে গেলে কিছু লিগ্যাল ডকুমেন্টস এবং পেপার ওয়ার্ক মাস্ট। আপনি ব্যবসা যখন শুরু করেছেন তখন সবার প্রথমেই আপনার লোকাল পঞ্চায়েত থেকে অথবা মিউনিসিপ্যালিটি থেকে একটি ট্রেড লাইসেন্স বের করে নিন। যেহেতু আপনি খাবারের ব্যবসা শুরু করছেন, তাই ভারতের ফুড সেফটি রুলস অনুযায়ী আপনার FSSAI লাইসেন্স বা রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। বছরে মাত্র কিছু টাকা ফি দিয়েই আপনি সরকারি ওয়েবসাইটের মাধ্যমে একটি ফাসাই লাইসেন্স বের করে নিতে পারবেন। আপনি যেহেতু থার্ড পার্টি বিজনেস করছেন, তাই যদি যে কারখানা থেকে আপনি মালগুলো নিচ্ছেন তাদের ফাসাই লাইসেন্স করা থাকে তাহলে আপনার লাভ হয়ে যাবে। আর সাথে আপনার ব্যবসার জন্য একটি MSME বা উদ্যম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন, এটা সম্পূর্ণ ফ্রি। এতদূর ভিডিও দেখে আমার কথা শুনে আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই ভাবছেন যে এত কিছু শুরু করতে তো অনেক টাকার প্রয়োজন হবে। একদম না, মাত্র 10 থেকে 15,000 টাকাই আপনি এই ব্যবসাটি শুরু করে দিতে পারবেন। ধরুন আপনি 5,000 টাকার প্রোডাক্ট কিনলেন কারখানা থেকে, 2 থেকে 3,000 টাকা খরচ করলেন প্যাকেজিং, স্টিকার প্রিন্টিং এসবের পেছনে, আর বাকি টাকাটা রাখলেন লাইসেন্স, মার্কেটিং এবং ইমার্জেন্সি ফান্ড হিসেবে। এবার আসি লাভের মার্জিন। এই ব্যবসায় লাভের মার্জিন কেমন থাকে দেখুন। বেকারির এই ড্রাই আইটেমগুলি বানাতে প্রোডাকশন কস্ট অনেক কম লাগে। আপনি যদি কারখানা থেকে একটি ড্রাই কেকের বাক্স 40 টাকাতে কেনেন, তাহলে সেটি আপনি দোকানদারদের দেন 65 বা 70 টাকায়, আর দোকানদার সেটি বিক্রি করে 100 টাকায়। এখানে আপনার নিট প্রফিট থাকছে 25 থেকে 30 টাকা, তাও আবার প্রতি বক্সে। আর দিনে যদি আপনি 100টি বক্সও সেল করতে পারেন, তাহলে প্রতিদিনই আপনার লাভ থাকছে 2,500 থেকে 3,000 টাকা। আর মাসে কত দাঁড়াতে পারে সেটা আপনি নিজেই হিসেব করে নিন। অবশ্যই এটা ডিপেন্ড করবে সেলসের উপর। দেখুন, সব বিজনেসের মতোই এই বিজনেসেও কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ড্যামেজ ও এক্সপায়ার্ড মাল। দোকানদার যদি মাল বিক্রি করতে না পারে তাহলে সেই প্রোডাক্টটা আপনাকে ফেরত নিতে হবে। এবার আপনি ভাবছেন এর সমাধান কি? এর সমাধান হলো শুরুতেই কোনো দোকানে অতিরিক্ত মাল দেবেন না। যে দোকানে একটা জিনিস 5 প্যাকেট বিক্রি হয়, সেই দোকানে মাল আপনার 7 প্যাকেট দিন, 50 প্যাকেট দিতে যাবেন না। দ্বিতীয় প্রবলেম হলো সাপ্লায়ারের টাল বাহানা। তাই সবসময় একটি ব্যাকআপ অবশ্যই রেখে দিন, অন্তত 2 থেকে 3টি কারখানার সঙ্গে যোগাযোগ রাখুন। দেখুন বন্ধুরা, ব্যবসা কোনো রকেট সায়েন্স না। ব্যবসা করতে লাগে একটু সাহস এবং সেন্স অফ হিউমার বা কমন সেন্স। কারখানা নেই, লাখ টাকা নেই, এইসব অজুহাত দিয়ে বাড়িতে বসে থাকার দিন এখন শেষ। ব্যবসা করুন স্মার্টলি, তাও আবার অল্প পুঁজিতে। আজকে যদি আপনি একটু ছোট থেকেই এই ব্যবসাটি শুরু করেন, কে বলতে পারে আর 4-5 বছরের মধ্যে হয়তো আপনার বেকারি ব্র্যান্ডটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা বড় একটি বেকারি ব্র্যান্ডে পরিণত হতে পারে। স্বপ্নটা দেখুন বড়, কিন্তু শুরুটা করুন ছোট। আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে কারখানা ছাড়া একটা বেকারি আইটেমের পাইকারি ব্যবসা শুরু করা যায়। যদি ভিডিওটি একটু ইনফরমেটিভ লেগে থাকে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানান পরবর্তী কোন ভিডিও দেখতে চান। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং ব্যবসা করতে থাকুন। ধন্যবাদ।